চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। সেলিম, কিছুদিন আগেও চুয়াডাঙ্গায় রেকর্ড তাপমাত্রা হয়েছিল এবং গতকাল মধ্যরাতের দিকে বৃষ্টিও হয়েছে। আজ আবহাওয়ার কি পরিস্থিতি এবং তীব্র গরমের কারণে ফসলের কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে জানাবেন? সামিয়া, গতকাল কিন্তু চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 41.2 ডিগ্রি সেলসিয়াস। আজ দুপুরে কিন্তু ইতিমধ্যেই কিন্তু দুপুর 12টায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, গতকালকের চেয়ে আজকের তাপমাত্রা আরো বাড়তে পারে। আপনি ফসলের কথা জানতে চাচ্ছিলেন। আমরা কিন্তু সকাল থেকে বিভিন্ন মাঠে কিন্তু ফসলের এবং বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি। চুয়াডাঙ্গা জেলাতে এই মুহূর্তে কিন্তু 6,200 হেক্টর জমিতে কিন্তু যে ধরনের সবজি উৎপাদন করা হয়েছে এবং বিভিন্ন ধরনের সবজি উৎপাদন করা হয়েছে, সেই সবজি কিন্তু বেশ নিরুপায় হয়ে গেছে কৃষকরা। কারণ এই তীব্র তাপদাহে কিন্তু সবজি একেবারে শুকিয়ে যাওয়ার অবস্থা। এছাড়া কিন্তু আমরা দেখেছি মাঠে এই মুহূর্তে বাঁধাকপি এবং ফুলকপি রয়েছে। সেখানে কিন্তু পানি না থাকার কারণে কৃষকের যে স্বপ্ন সেটা কিন্তু আসলে ধূলিসাৎ হতে চলেছে। পোকামাকড়ে উপরে কিন্তু বীজ প্রয়োগ করা হচ্ছে, তাতে কাজ হচ্ছে না। পানি দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু কাজ হচ্ছে না। তাদের কিন্তু একেবারে করুণ একটি অবস্থা। পাশাপাশি আমরা কথা বলেছিলাম কৃষি অধিদপ্তরের সাথে। তারা যেটি বলছে, চুয়াডাঙ্গা জেলায় 2,306 হেক্টর জমিতে কিন্তু আমের ফলন হয়েছে। সেই আম কিন্তু তীব্র তাপদাহে কিন্তু গুটি শুকিয়ে পড়ে যাচ্ছে এবং প্রতিদিন কিন্তু পানি না দিলে সেগুলি কিন্তু আরো ভয়াবহ পর্যায়ে যাবে। কৃষি অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে, প্রতিদিনই কিন্তু পানি স্প্রে করার কথা বলা হচ্ছে, কিন্তু পানি স্প্রে করতে গেলে কৃষকের যে পরিমাণের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, সেখানে কিন্তু আসলে ফলন বিপর্যয়ের কথাও কিন্তু আসছে। এছাড়া কিন্তু আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি। আবহাওয়া অফিসের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা জেলায় কিন্তু যে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে সেটির কিন্তু কোনো সুখবর নেই। সামনের দিনগুলোতে তাপমাত্রা যেমন আছে এরকমই থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর বৃষ্টি যদি না হয়, তাপমাত্রার যে পারদ সেটি কিন্তু কমার কোনো সম্ভাবনা নেই। সামিয়া। সেলিম, ধন্যবাদ আপনাকে।